বোরিং কাজের মাঝে মাঝে জীবনের গুড টাইমকে ফিরিয়ে আনার জন্য আমি বারবার বেরিয়ে পড়ি। এবারও বেরিয়ে পড়েছিলাম মিরাট থেকে। তখন ঘড়িতে রাত 1:20। এত রাত হওয়ার কারণ এই গরম। আমার সঙ্গে এবারও ছিল গোলু মহারাজ। আমরা টায়ার্ড থাকলেও সে ছিল সুপার এক্সাইটেড। সাইনবোর্ড দেখিয়ে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমাদের এবারের ডেস্টিনেশন হরিদ্বার। ঠিক সময় আমরা বাসে উঠে পড়েছিলাম। এখন বাজে 3:14। এটা আমাদের বাস। এখন একটা ধাবায় দাঁড়িয়েছি, রংরেজ মুরথাল ধাবা। এখন টুনি রানী বলছে আইসক্রিম খাবে। ও বাটারস্কচ নিয়েছে আর আমারটা চকলেট। বাস ছেড়ে দেবার কয়েক ঘন্টা পরেই আমরা পৌঁছে গিয়েছিলাম হরিদ্বার। সেখানে পৌঁছেই টোটো নিয়েছিলাম। এই কয়েক ঘন্টা রাস্তার মধ্যেই যে তাপমাত্রার এতটা তারতম্য ঘটবে সেটা প্রথমে বুঝতে পারিনি, কারণ ঘড়িতে তখন বাজে 4:45 ভোরের সময় এবং পাশ দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা। এই ভোরের হাওয়ায় মনটা একেবারে তাজা করে দিচ্ছিল। আমাদের হোটেল বুকিং ছিল না, তাই প্রথম কাজ হোটেল বুকিং। আমরা এখন বেরিয়েছি, কোথায় যাচ্ছি? গঙ্গা স্নান করতে, তাই তো? আমরা এখন হরকিপৌড়ি যাচ্ছি গঙ্গা স্নান করতে। ঠিক 5:30 নাগাদ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানের জন্য, কারণ আমরা জানতাম যত দেরি হবে ঘাটে তত ভিড় বাড়বে। হরিদ্বার তখনও যেন ঘুমিয়েছিল, কারণ সূর্যি মামা তখনও ঠিকঠাকভাবে ওঠেননি এবং গোটা শহরটা যেন একটা পাতলা শীতের চাদরে মোড়া ছিল। গঙ্গার যতই কাছে যাচ্ছি মনের অবস্থা ততই বদলে যাচ্ছে। একদিকে যেমন বিভিন্ন পাখির ডাক এবং অন্যদিকে ভক্তের ভিড়। সবার উপরে বসে আছেন বাবা মহাদেব। আধ খোলা চোখে তিনি সব সময় আমাদের দেখছেন। যেমন দেখছেন তার সামনে বয়ে যাওয়া এই গঙ্গা নদীর প্রবাহ, ঠিক তেমনই আমাদের জীবনের প্রবাহের সাক্ষীও তিনি। তার চোখের থেকে কিছুই ফাঁকি দেওয়া যায় না। জলে হাত দিয়েই বুঝলাম জল বরফের মতন ঠান্ডা। ব্রিজের ওপরে দাঁড়িয়ে নদীর গর্জন শুনলাম। তখনই আমার মাথায় এলো এই ভোরবেলা আমি এই জলেই পাকামো করে স্নান করতে এসেছি। এত জলের স্রোত দেখে আমার গলা শুকিয়ে গিয়েছিল। নিজের মনে হচ্ছিল উপর থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম বহু লোকের কাপড় চোপড়, গামছা, ধুতি, লুঙ্গি এই জায়গায় আটকে গিয়েছে। কারণটা একটু ভাবতেই মাথায় এলো এই যা জলের ফোর্স, হয়তো কেউ লুঙ্গি পরে জলে নেমেছে আর ব্যাস লুঙ্গি খুলে চলে গেল। ঘাটে এসে দেখি ছেলেরা এই রকম নেংটি পরে নেমে পড়েছে। আমি ভাবলাম আমাকে এইভাবে অর্ধনগ্ন হয়ে নামতে হবে, দেখা যাক কি হয়। বুক দুরু অবস্থায় আমি জলে নামবো না ঠিক করেই ঘাটে এসে দাঁড়াতেই আমার জামাইবাবু বলে উঠল, চলো নামবে তো নাকি? ব্যাস নামতেই হলো। গঙ্গা স্নান করে শরীর মন একেবারে ঝরঝরে হয়ে গেল এবং পেয়ে গেল খিদে। তাই একটা ভালো খাবারের দোকান দেখে ঢুকে পড়লাম। সব কিছুই খাবারই ছিল, ছোলে ভাটুরে, কুলচা, আলু পুরি, সব কিছু দিয়ে পেট ভরে ব্রেকফাস্ট করলাম।
ব্রেকফাস্ট করেই আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এখন ঋষিকেশের উদ্দেশ্যে যাচ্ছি। বাস আছে, বাসে যাব। হোটেল থেকে মাত্র বেরোলাম। এই হলো আমাদের বাস। বেলা যতই বাড়ছিল রৌদ্রের তেজ ততই বাড়ছিল। मानंद में जो थी बंगाली प्लेट पूरे देश में माता खाली और माता दुर्गा के दर्शन। কিছুক্ষণ পর আমাদের গাইড একটা মন্দিরে নিয়ে গিয়েছিল এবং সে কী যে বলছিল আমাদের মাথায় ঢুকছিল না। দেখার মতো ছিল এই গাছটি, কারণ এই গাছটি হলো রুদ্রাক্ষের গাছ। পুরাণ অনুযায়ী মহাদেবের চোখের অশ্রু থেকেই সৃষ্টি হয়েছিল এই রুদ্রাক্ষের গাছ। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষেশ্বর মন্দির। শিবপুরাণ মতে সতী তার পিতার কাছ থেকে মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞে নিজের দেহত্যাগ করেন এবং তারপরেই বাবা মহাদেব মাতা সতীর দেহটিকে নিয়ে দক্ষ যজ্ঞ করেন। সেই মন্দির থেকেই আমরা প্রসাদ খেয়ে আবার বাসে উঠি এবং এবার বাস আমাদের নিয়ে রওনা দিয়েছিল সোজা ঋষিকেশের দিকে। কিছুক্ষণ পরই আমরা পৌঁছে গিয়েছিলাম পবিত্র শহর ঋষিকেশে। राम झूला लक्ष्मण झूला घूम रहा मैं कुल्लम कुल्ला, साथ में बहरी हवा सुरीली गंगा जी के लहरे गीली, नीलकंठ मुझको जाना जी जाना, भगवा ड्रेस में मैं आया ऐसे देश में मैं खुश हूँ। ऋषिकेश में, ऋषिकेश में। রামঝুলা দেখার পর আমরা লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম উত্তরাখণ্ডের কিছু বিখ্যাত রেস্টুরেন্টের মধ্যে একটি, যার নাম চটিওয়ালে। লাঞ্চের পর আমরা আবার হর কি পৌড়িতে চলে আসি সন্ধ্যা আরতি দেখার জন্য। এখানে এসে বাড়ির লোকেদের জন্য কিছু কেনাকাটা করি, তারপর 20 টাকা করে টিকিট কেটে হর কি পৌড়ির ঘাটে বসি। ঘাটে সিঁড়িতে আমাদের মতন বহু দর্শনার্থীর ভিড় দেখতে পাই, যারা সন্ধ্যা আরতি দেখার জন্য এসেছে। ঘড়িতে তখন বাজে 6:30। গরমও ছিল প্রচণ্ড। চোখের সামনে কিছু ছেলের গঙ্গায় স্নান করা দেখে এই গরমের মধ্যে নিজেরও মনে হচ্ছিল জলে নেমে পড়ি।
গঙ্গা আরতি তো শুরু হলো, কিন্তু আরতি হচ্ছিল আমাদের থেকে প্রায় অনেকটাই দূরে, ঠিকভাবে দেখাও যাচ্ছিল না। ভিড় ছিল প্রচণ্ড। তাই আমরা ঠিক করলাম আগামীকাল ভোরের আরতিটা ভালো করে দেখব। তাই আমরা একটু মার্কেটে ঘুরে ডিনার সেরে হোটেলের দিকে চলে গিয়েছিলাম। ঘড়িতে তখন ভোর 5:30। পরের দিন ঠিক সময় আমরা গঙ্গার ঘাটে চলে এসেছিলাম। তখনও পৌঁছে দেখি বহু লোকের আগমন ঘটেছে গঙ্গা আরতি দেখার জন্য। তখনও জানতাম না আমরা একটা এই রকম ভক্তিময়ী আরতির সম্মুখীন হব। চলো দেখা যাক। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तू गंगा तन धोए मन तो गंदा, पलट के फिर नानी बोली बात और बहता पानी, न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तुमने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा, तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया। আমরা বেরিয়ে পড়েছিলাম। সময় হয়েছিল হরিদ্বারকে বিদায় দেবার। যেতে যেতে শেষবারের মতন আবারও মা গঙ্গা এবং চূড়ায় বসে থাকা মা মনসা দেবীকে প্রণাম করে বিদায় জানাই। আমার মন বলছিল আমি আবার ফিরব। এখনকার মতন আমাকে যেতেই হবে, কারণ অনেক দিন পর পাহাড় আমায় হাতছানি দিয়ে ডাকছে। পাহাড় বলছিলাম কারণ আমাদের গাড়ি এগিয়ে চলেছে মুসৌরির পথে। যতই উপরে উঠছি তাপমাত্রা ও আমাদের মনের জমে থাকা ভার ধীরে ধীরে কমতে থাকছে। মনে হচ্ছিল এই তো আকাশটা, এত কাছে চলে এসেছি, এবার হাত বাড়ালেই ছুঁতে পারবো।
আমরা প্রথমে প্রকাশেশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছেছিলাম। তারপর আমরা ভাট্টা ফলস দেখার জন্য দাঁড়ালাম, এবং ভাট্টা ফলস যেহেতু ছিল নিচে, তাই নিচে যাবার এখানে একটাই রাস্তা, রোপওয়ে। এখন আমরা ভাট্টা ফলস যাব, তার জন্য রোপওয়ে নিতে হচ্ছে। আর রোপওয়ে টিকিট 250 টাকা করে পার হেড। একবার নিচের ভিউটা দেখিয়ে দিই। বুক দুরু দুরু অবস্থায় আমরা রোপওয়েতে করে নিচের দিকে নামছিলাম। উপরেই সবাই বলছিল নিচে অনেক এক্সাইটমেন্ট অপেক্ষা করছে আমাদের জন্য, অ্যান্ড রোপওয়ে থেকে নিচের জিনিসগুলো পিঁপড়ের ডিমের মতন ছোট ছোট লাগছিল। তাহলে নিচে নামা যাক। আমরা ঠিক এখানে নামতে চলেছি। সেখানে বড় করে লেখা ছিল আই লাভ মুসৌরি। সত্যিই তাই। উফ। হাউসে ঢুকবো। হ্যাঁ, মাকু ভয় পাচ্ছে। ভয় ভীতি ছয় ছাতু। আর এই তো প্রচুর সাহস, আর আমাদের একটা সাহসী লোক যাচ্ছে সামনে সামনে। বেরিয়ে আসার পর আমাদের এক্সপিরিয়েন্স, এটি ভীষণ হাস্যকর, ভীষণ হাস্যকর। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। এটা হলো ভাট্টা ফলস। আসল যে জিনিসটা দেখার জন্য আমরা নিচে নেমেছিলাম। পাহাড় থেকে অনবরত নেমে আসা ঠান্ডা স্বচ্ছ জলধারা, এবং এখানে এই জলধারার উপরেই রয়েছে হালকা করে কিছু খাবার দোকান। তাই আমরা আগে ঝর্ণা দেখে জুতো খুলে বসে পড়েছিলাম হালকা করে কিছু পেট পুজো করার জন্য। আমাদের মোমো, এই হচ্ছে আমাদের মোমো। মোমোতে টেস্ট কমও। यहाँ है কিন্তু
ম্যাগিটা টেস্ট দেখুন, একদম একটু বাজে কিন্তু একটু ভালো। আর ঘোরাঘুরির পর আমরা আবার রোপওয়ে করে উঠে এসেছিলাম। আমরা লাঞ্চ করার জন্য একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছিলাম। লাঞ্চের পর আমরা আরও উপরে উঠেছিলাম আমাদের শেষ ভিজিটিং স্পট মাল রোড। क्यों नए लग रहे हैं ये धरती गगन, मैंने पूछा तो बोली ये पगली पवन, प्यार हुआ चुपके से, ये क्या हुआ चुपके से, क्यों नए लग रहे हैं ये धरती गगन, मैंने पूछा तो बोली ये पगली पवन। বিকালের পড়ন্ত রোদে মাল রোড থেকে পুরো মুসৌরি শহরটা ছিল দেখার মতন। तितलियों से सुना मैंने किस्सा बाग का, बाग में थी एक कली शर्मीली अनछुई। এটা মাল রোড, এখানে সব মাল পাওয়া যায়। ঠোঁটটা ফেটে গেছে। আর বেশি ফাটাফাটি হওয়ার আগেই আমরা বাড়ি ফেরার রাস্তা ধরলাম। তবে খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা নিউ ভিডিও, নিউ ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।